পরিবেশ যদি নিট অ্যান্ড ক্লিন হয়, সেই পরিবেশের মানুষগুলো, গড়ে ওঠা মানুষগুলোর মন মানসিকতাও নিট অ্যান্ড ক্লিন হবে। কোনো ঝামেলা থাকবে না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কোরিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়ে হচ্ছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাচ্চারা পড়াশোনা করে। তো স্কুলটি হচ্ছে একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে। দেখুন আমার পেছনে হচ্ছে কাঁচা রাস্তা, এবং চারপাশ হচ্ছে গাছগাছালি দিয়ে ভরা। মনে হয় যে আমাদের বাংলাদেশের কোনো স্কুল। আপনি প্রথম দেখাতেই এরকমটা মনে হবে, কিন্তু আসলে না। তো হচ্ছে ভিডিওটি দেখতে থাকুন। এটা হচ্ছে স্কুলের ভিতরের অংশ। দেখুন রাস্তার সাইডেই কোনো বাউন্ডারি দেওয়া নেই, এবং হচ্ছে স্কুলের ভিতরে আপনার হচ্ছে বাচ্চাদের অনেক খেলনা পড়ে আছে। এই যে দেখুন অনেকগুলো খেলনা রাস্তার পাশেই, কোনো বাউন্ডারি দেওয়া নেই, কেউ এগুলো ধরছেও না। এই যে বাচ্চারা যেখানে খেলাধুলা করেছে ওখানেই রেখে চলে গেছে। আজকে শনিবার দিন, তো হচ্ছে ওদের অফ ডে থাকার কারণে রেখে গেছে। এই যে দেখুন এখানে প্রাইভেট কার দেওয়া আছে, তারপরে হচ্ছে মাটি তোলার বেকু, তারপর হচ্ছে জিপ গাড়ি, আরও অনেক ধরনের খেলনা এখানে। তো এটা হচ্ছে যে আমাদের দেশে প্রাইভেট স্কুলগুলোতে বাচ্চাদেরকে ভর্তি করানোর লোভে বা আকর্ষিত করার জন্য এইসব খেলা ব্যবস্থা বা এইসব খেলনার ব্যবস্থা করে থাকে, কিন্তু সরকারি স্কুলগুলোতে থাকেই না। তো দেখুন স্কুল ক্যাম্পাসটা অনেক সুন্দর। এই যে সামনে কি সুন্দর একটা সবুজ মাঠ। এই যে স্কুল ক্যাম্পাসটা হচ্ছে দোতলা। এগুলো হচ্ছে বাচ্চাদের স্কুল বাস, এই যে এখানে রেখে দিছে। আর এই জায়গাটা হচ্ছে গার্ডিয়ানদের বসার জায়গা। এই যে আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি। এই যে দেখুন মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের খেলনা, অনেক ধরনের খেলনা পড়ে আছে। এই যে এখানে দেখুন আরও কিছু খেলনা পড়ে আছে। এই যে আমরা ছোটোবেলায় যখন ছুড়ই বাতি খেলতাম, এই যে এইসব ছোট ছোট পাতিল দিয়ে এই যে এখানে তারা রেখে গেছে। আর এগুলো হচ্ছে ছোটরা বাচ্চারা উঠে নাচানাচি করে, খেলাধুলা করে। তো এখানে এই স্কুলের প্রাঙ্গণে অনেকগুলো ফল গাছ আছে। যেমন এই একটা ফল, আমি নাম জানি না, তবে অনেক টেস্টি এবং হচ্ছে অনেক দামি একটা ফল, কিন্তু নাম জানি না। অনেক মজা, কেউ ছিঁড়ছে না, পেকে আছে। তো এই স্কুলের পাশে আরও বিভিন্ন ধরনের ফল গাছ দেওয়া আছে। অনেক ফল আছে, কেউ ছিঁড়ে না, খায় না, এভাবে পড়ে আছে। এরপরে হচ্ছে দেখুন মানে স্কুলের মধ্যে কোনো বাউন্ডারি বা হচ্ছে কোনো দারোয়ান নেই। তবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এখানে কোনো ফুচকার দোকান নেই, চটপটির দোকান নেই, ঝালমুড়ির দোকান নেই। আমি তো ভাবছিলাম যে আশা করে যে এখানে চটপটির দোকান পাবো। এই যে এই আরেকটা খেলনা দেখুন, এই যে আমি যে মোটা মানুষ, এটার ভিতর দিয়ে আমি ঢুকতে পারবো না, ঢুকলে আর বের হইতে পারবো না। এই যে এটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে বাম দিকে যার যে দিক দিয়ে ভালো লাগে সে ঢুকে ওই দিক সাইড দিয়ে বের হয়ে যায়, যার যেভাবে ভালো লাগে। তারপরে হচ্ছে আপনার এগুলো হচ্ছে এটা সরকারি একটা প্রতিষ্ঠান। দেখুন এরপর হচ্ছে এই যে এই খেলনাগুলো, যে দুইজন এই পাশে বসবে, দুইজন ওই পাশে বসবে, মানে যার ওয়েট যত বেশি সেটা সেই দিকে ঝুলবে। এখানে দুইটা ইয়ে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে কেউ রাফ ইউজ করে না, তারা জিনিসগুলো খুব যত্ন করে রাখে। দেখুন পুরো মাঠে খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে, কেউ ধরছে না, পড়ে আছে। এই যে এখানে দেখুন এই একটা বেকু, এটা হচ্ছে এই যে মাটি তোলার জন্য আর কি। আমার কাছে জিনিসটা এত কিউট লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। দেখুন এই যে ওখানে বসে বাচ্চারা ওইটা ওই প্লাস্টিকের ইয়াটা উপরের দিকে টান দিলে মাটি উঠে আসে। এই যে দেখুন কত সুন্দর, ভালোই লাগছে। তো আসলে স্কুলে, এইসব স্কুলে হচ্ছে আপনার কোনো দারোয়ান নেই, কোনো চটপটির দোকান নেই, কোনো হচ্ছে নোংরা পরিবেশ, কোনো কিছু নেই। এটা হচ্ছে গার্ডিয়ানদের বসার স্থান, ওয়েট করার স্থান। এখানে তারা অপেক্ষা করে বাচ্চাদের জন্য।
তো সবচাইতে একটা জিনিস খুব লাগলো, দেখুন এটা হচ্ছে বাচ্চাদের স্কুল, কিন্তু তারপরও এত পরিষ্কার, এত সুন্দর, একটু নোংরা নেই। তারা এত সচেতন পরিষ্কারের ব্যাপারে। স্কুলের সাথে সংশ্লিষ্ট সবাই, যেমন বিশেষ করে টিচাররা, স্টুডেন্টরা এবং কি গার্ডিয়ানরা, সবাই চিন্তা করে এই প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের, সরকারের না। এজন্য হচ্ছে ওনারা নিজ দায়িত্বে স্কুলটি পরিষ্কার করে রাখে, স্কুলে ঝাড়ু দিয়ে রাখে, কোনো ময়লা ফেলে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।